হ্যালো জুনু, কি হয়েছে তোমার? তোমাকে দেখে অসুস্থ মনে হচ্ছে। আমি আর কি বলবো, আমার মনটা ভালো নেই। আরে, তোমার গলায় কি হয়েছে? এটাই তো সমস্যা আমার বন্ধু, আমি জোরে জোরে ডাকতেই পারছি না। ওহো, মনে হয় তোমার শরীরটা খারাপ হয়েছে। এই কুকুরটা মোটেই ঠিক নয়, আমাদের একে কোথাও ছেড়ে আসতে হবে। আমিও বেশ কিছুদিন ধরে এই কথাটাই ভাবছিলাম। চিৎকার করতে না পারা কুকুরের কোনো দরকার নেই। তো এত ভাবার কি আছে, খাবার তো ওকে খাওয়াতে হবে না? ঠিক আছে, কাল সকাল অবধি অপেক্ষা করি। আর এই বিড়ালটা এ কোথা থেকে চলে এলো? তারাও একে এখনই। কিন্তু কালকে যেমন করে হোক ঘর থেকে একে বের করে দিতে হবে। আরে তুমি বেশি চিন্তা করো না, কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই করব। তুমি এসো আমার সাথে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আর বেশি না ভেবে চলো। চিন্তা করো না বন্ধু, এটা কোনো বড় সমস্যাই নয়। আর তারপর জুন্নু ওই বিড়ালটার সঙ্গে হাঁটতে হাঁটতে তার মালিকের বাড়ি থেকে অনেক দূর চলে গেল। ও বন্ধু, আমাকে বলবে আমরা কোথায় যাচ্ছি? চিন্তা করো না, আমরা এখন জঙ্গলের দিকে যাচ্ছি, ডক্টর উল্লুর কাছে। কি বললে? জঙ্গল? আমার ভয় করছে, আমি এর আগে কখনো জঙ্গলে যাইনি। ভয় পেও না, আমি আছি তো সাথে। ভয় না পেয়ে চলো আমার সাথে। আর এভাবেই জুন্নু প্রথমবার বিড়ালের সাথে জঙ্গলের দিকে চলে গেল। আর পরের দিন সকালেই দুজনে জঙ্গলে পৌঁছে গেল। প্রথমবার জঙ্গল দেখতে পাওয়ার আনন্দটা জুন্নুর মুখে খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল। ও ওয়াও, এই জায়গাটা তো খুবই সুন্দর। ঠিক বলেছো, এটা আমাদের গ্রামের মতো নয়। এখানে আমাদের সব রকমের স্বাধীনতা আছে। ও, তুমি তো এখানে রোজ দিন আসো তাই না? তুমি কত ভাগ্যবান, তোমাকে দেখে আমার হিংসে হচ্ছে। আমার অর্ধেক অসুখ তো এখানেই ঠিক হয়ে গেল। আমার এখন ভালো লাগছে বন্ধু। এখন আমরা এখানে পৌঁছে তো গেছি, কিন্তু আমরা এখান থেকে কোথায় যাব? আসলে না, আমাদের কাউকে জিজ্ঞেস করতে হবে। কি, তুমি সঠিক রাস্তাটা জানো না? আসলে হয়েছে কি, আমার মনে নেই। দেখো, ওই টিয়া পাখিটাকে আমরা জিজ্ঞাসা করি। এই বন্ধু, তুমি এখানে আসতে পারবে? কি চাইটা কি তোমাদের? বন্ধু, আমরা ওই পাশের গ্রামটা থেকে এসেছি কি জন্য? উল্লু ডাক্তারের সঙ্গে দেখা করতে। উল্লু ডাক্তার? বোকা কোথাকার, উল্লু ডাক্তার তো এখন গ্রামে বসে। তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাও, না হলে তোমরা বিপদে পড়তে পারো। বন্ধু, তুমি জানতে তাই না যে উল্লু ডাক্তার গ্রামেই বসেন এখন? আমি জানতাম। তো তুমি আমাকে এখানে নিয়ে আনলে কেন? চলো এখান থেকে, আমি তোমায় সব বলছি বন্ধু। সত্যি করে বলো, তুমি মিথ্যে কথা কেন বললে? সত্যি বলতে আমার জঙ্গল দেখার খুব ইচ্ছে হচ্ছিল বন্ধু, কিন্তু আমার একা আসতে ভয় করছিল। আচ্ছা, তাহলে আমি তোমার সঙ্গে আছি, তুমি ভয় পেও না। আসলে আমি তো এমনি ডায়লগ দিয়ে দিয়েছি বন্ধু, ক্ষমা করে দাও। জলদি চলো, গ্রামে গিয়ে উল্লু ডাক্তারের সঙ্গে দেখা করি। আমি ঠিক হলেই মালিক আমাকে ঘরে নিয়ে যাবেন। জুনু বন্ধু আমার, আমরা যখন এসেই পড়েছি, তাহলে জঙ্গলটা আমরা আরেকটুখানি বেশি করে ঘুরে নিয়ে যাই। সাপ! আহা, আজকের শিকার তো বেশ বড় সড়ো। কি চাই তোমার? রাস্তা থেকে সরো।
আমার এলাকায় এসে আমাকেই গরম দেখাচ্ছে। বাহ, এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? তুমি সরবে কি না? তুমি যদি জানো আমি কে তাহলে সরে যাবে। হ্যাঁ? ওহো, তাহলে বলেই দাও তুমি কে? হ্যাঁ, আমি একজন শক্তিশালী চিতাবাঘের বাচ্চার সঙ্গে জঙ্গলে ঘুরতে এসেছি। আমি এই জঙ্গলে ভ্রমণ করছি। কথায় দম তো আছে, আর দেখেও বাঘের বাচ্চা বলে মনে হচ্ছে। একটা কথা বলো তো, তুমি কোন বাঘের ব্যাপারে কথা বলছো? হ্যাঁ, একটা এমন চিতাবাঘ যে এই জঙ্গলের রক্ষক। ও, এটা তো ঠিকই বলছে। এরকম ব্যাপার, তাহলে আপনি যেতে পারেন এখান থেকে। বাঘ বাবুকে আমার সেলাম জানাবেন। হ্যাঁ, সাপ চলে গেছে। সত্যি চলে গেছে না? আচ্ছা, তুমি ওই তেন্দুয়াকে কি করে চেনো? চিতাবাঘেরা সব জায়গাতে মহানই হয়। সঠিক বলেছি না আমি? আচ্ছা, এই ব্যাপার। যাই হোক, আমরা যখন সাপের থেকে বেঁচেই গেলাম, চলো এবার আমরা চলে যাই কোথায়? বাড়ি। এখানে অনেক বিপদ। আর তখনই একটা শিয়াল আর একটা চিতাবাঘ ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। সিংহ রাজা তো খুবই অহংকারী দেখছি। জানি জানি, কিন্তু পরের বার আমি রাজা হব। হ্যাঁ, আপনি রাজা হলে তবেই তো জঙ্গলের বিকাশ হবে। এই, মনে হচ্ছে কেউ এদিকেই আসছে। বন্ধু, সত্যি করে বলো তো, তুমি এখানে আগে কখনো আসোনি না? এবার কি বলি বন্ধু, আমি তো এই প্রথমবার জঙ্গলে এলাম। অনেক দিন থেকে আমার আসার ইচ্ছে ছিল। ওহো, তারপরে? বিশ্বাস করো, আমি সত্যি বলছি বন্ধু, আমি তো আজ অব্দি পাশের গ্রামেও যেতে পারিনি। কে তুমি? এই জঙ্গলে তো তোমাকে আগে কখনো দেখিনি। এখানে বেড়াতে আসার সাহস কি করে হয় তোমার? আমি তো সম্মানের সঙ্গে আপনাকে প্রণাম জানাচ্ছিলাম। আমি আমি ওনার ছোট ভাই হই। সত্যি কি এ তোমার ছোট ভাই হয়? আপনি যদি আমায় বলেন তো এর সঠিক জবাব তো আমার নিজের কাছেই নেই, কারণ আমার নিজেরই একটু সন্দেহ আছে। কিছুটা আমার মতোই তো দেখতে। আমার মা বলেও ছিল যে আমার একটা ভাইও আছে। ও আচ্ছা, কিন্তু তুমি কে? আরে, এ তো আমার বন্ধু হয়, আমাদের মহান চিতাবাঘের একমাত্র বংশধর। আহা, আজ তো আমি তোমাদেরকে অতিথির মতো আপ্যায়ন করব। আরে ভাই, তুমি কি আমার সঙ্গে একবার ঘরে যাবে না? আসবো, অবশ্যই আসবো। আমরা তো এত দূরে এসেছি আপনাদের সঙ্গেই দেখা করতে। জুন্নুর মিথ্যেটাকে বিশ্বাস করে চিতাবাঘ আর শিয়ালটা ওদের দুজনকে সাথে নিয়ে গিয়ে ওদের অনেক আপ্যায়ন করলো। আমরা দুজন এখানে থেকে গেলে কেমন হয়? আরে মূর্খ, তোমার জন্যই আমরা এখানে ফেঁসে গেছি। আমাদের মিথ্যে কথাটা সবাই জেনে যেতে পারে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে।